আসসালামু আলাইকুম। ওয়েল ওয়েব ডিজাইন CSS এর 8 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম। তো এই ভিডিওতে দেখাবো CSS এর মার্জিন প্রপার্টি। CSS এর মার্জিন প্রপার্টি কীভাবে কাজ করে এবং এটা কি কাজে লাগে। তো আমরা সাত একাডেমি এই ওয়েবসাইটটিতে আছে। আপনি W3 স্কুল চুজ করতে পারেন অথবা সাত একাডেমি যেটাই করেন, দুইটা একই রকম, একটা বাংলা এবং একটা ইংলিশে। তো আপনি যদি বাংলা ভালো বুঝেন তাহলে সাত একাডেমি দেখতে পারেন, আর যদি ইংলিশ ভালো বুঝেন তাহলে W3 স্কুল দেখতে পারেন। ওকে, তো সাত একাডেমিতে এখানে আমরা যদি 3 ডট মেনুতে ক্লিক করি তাহলে এই সাইডে দেখতে পাবো মার্জিন। এখানে ক্লিক করলে আমাদের এইখানে নিয়ে আসবে। ওকে, তো দেখি মার্জিন কি, এখানে তারা কি লিখেছে। একটি এলিমেন্টের চারপাশে স্পেস রাখার জন্য CSS মার্জিন প্রপার্টি ব্যবহার করা হয়। মানে আপনি যে কোনো একটা লেখার চারো সাইডে কোনো স্পেস রাখা বা উপর থেকে বা সাইড থেকে যে কোনো সাইডে ফাঁকা রাখার জন্য এই মার্জিন প্রপার্টি ইউজ করা হয়। ওকে, এরপর তারা কি দিয়েছে, CSS মার্জিন প্রপার্টি দ্বারা একটি এলিমেন্ট বর্ডারের বাহিরে কি পরিমাণ জায়গা ফাঁকা থাকবে সেটা সেট করা হয়। এরপর দেখেন কি লিখেছে, CSS এর মাধ্যমে আপনি মার্জিনকে নিয়ন্ত্রণ করতে পারেন। একটি এলিমেন্ট চারপাশে পৃথক পৃথক মার্জিন সেট করতে পারবেন। মানে আপনি চাইলে মার্জিন উপর থেকে দিতে পারবেন, লেফট থেকে দিতে পারবেন, বটম থেকে দিতে পারবেন, রাইট থেকে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তো দেখেন এখানে কি বলেছে, এক নজরে CSS মার্জিন প্রপার্টি। ওকে, মার্জিন, শুধু মার্জিন এটা কি কাজ করে, একটি ডিক্লারেশনের মাধ্যমে, মানে মার্জিন প্রপার্টিটা ডিক্লারেশনের মাধ্যমে আপনি সবগুলো প্রপার্টিজ সেট করতে পারবেন। একদম শর্টকাট, মানে প্রত্যেকটার কাজ করবে। এরপর মার্জিন টপ, এই এলিমেন্টটি মানে মার্জিন উপর থেকে পাবে। এবং এরপর রয়েছে মার্জিন রাইট, এটা একটা এলিমেন্টের রাইট সাইড থেকে মার্জিন পাবে। এরপর রয়েছে মার্জিন বটম, এটা হচ্ছে আপনার একটা এলিমেন্টের নিচের দিকে মার্জিন পাবে। এরপর রয়েছে মার্জিন লেফট, এটা হচ্ছে আপনার লেফট থেকে মানে বাম থেকে পাবে। ওকে, তো এগুলা আপনি এখানে আসলে একদম যা আছে সবগুলো আপনি বিস্তারিত দেখতে পাবেন এবং এখানে কোড সহ দেওয়া রয়েছে। তো এখন আমরা দেখি কোড করে। ওকে, তো এখন আমরা কোড এডিটর আছি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার HTML ফাইলের সাথে CSS কানেকশন করা রয়েছে। তো এখানে আমরা একটা এলিমেন্ট নেই, H2। ওকে, তো এখানে লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এইটাকে আমরা এখন একটু রান করি। তো এখন দেখেন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে H2 লেখাটা, এটা আমার রাইট সাইড থেকে বা লেফট সাইড থেকে কিছুটা এদিকে সরে আসুক। যেমন আপনারা পরীক্ষার খাতায় পরীক্ষা দেওয়ার সময় উপরে এবং সাইডে খাতায় মার্জিন করেন, ঠিক তেমনি আপনি এইটাও মার্জিন করতে পারবেন। লাইক আপনি কতটুকু জায়গা ফাঁকা রেখে কাজগুলো লিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন। ওকে, এখানে H2 দিয়ে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এরপর এখানে নিচে নামিয়ে দিচ্ছি। তো এটাকে বললাম মার্জিন। প্রথম মার্জিন প্রপার্টিটার কাজ দেখি, ধরেন 20 পিক্সেল। ওকে, এখানে সেভ করলাম, দেন এখান থেকে আমরা HTML ফাইলে যাচ্ছি, দেন রান করব। তো দেখেন এটা আমাদের লেফট থেকে রাইট থেকে এবং উপর থেকে নিচে থেকে চারদিক থেকেই পেয়েছে 20 পিক্সেল। তো এখন আপনি চাচ্ছেন যে চারদিক থেকে পাবে না, এক সাইড থেকে পাবে। ধরেন আপনি উপর থেকে চাচ্ছেন না, শুধু এই লেফট সাইড থেকে এদিকে সরে আসবে, তখন আপনাকে মার্জিন লেফট যে প্রপার্টিটা রয়েছে সেটা ইউজ করতে হবে, মার্জিন লেফট। ওকে, দেন সেভ করলাম, এরপর এখান থেকে রান করব। তো দেখেন এখন আমাদের লেফট থেকে অনেকটা সরে আসছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে উপর থেকে সরে আসছে, এটা অটোমেটিকলি কিছু মার্জিন প্যাডিং পেয়ে থাকে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা বডিকে ধরি, বডিতে আপনার মার্জিন প্যাডিং এটা কিছুটা দেওয়া থাকে।
এটাকে আমরা 0 করে দিচ্ছি, মার্জিন 0 পিক্সেল। ওকে, এরপর প্যাডিং কলম 0 পিক্সেল। ওকে, সেভ করি। তো এখন দেখবেন আমাদের উপরে যে জায়গাটুকু ছিল সেটুকু চলে গেছে। ওকে, তো এটা নর্মালি একটা HTML এর যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে পেয়ে থাকে। তো এখন আমরা মার্জিন লেফটে 20 পিক্সেল ইউজ করার কারণে এটা লেফট থেকে 20 পিক্সেল সরে আসছে। এখন এখানে যদি আমরা আরও বাড়িয়ে দিই তাহলে দেখবেন আরও বেড়ে গেছে, লাইক 50 পিক্সেল দিলাম, দেন সেভ করলাম। আমরা HTML ফাইলে যাচ্ছি, এরপর রান করতেছি। তো দেখেন এখন কিন্তু আরও সরে আসছে। এখন আপনি চাচ্ছেন যে উপর থেকেও সরে আসুক, তো এখন আপনি লিখতে পারেন মার্জিন -টপ। ওকে, তো এইখানে আপনি উপর থেকেও চাচ্ছেন 50 পিক্সেল সরে আসুক, পিক্সেল। ওকে, সেভ, দেন HTML ফাইল, দেন রান। তো দেখেন উপর থেকেও কিন্তু আমার 50 পিক্সেল সরে আসছে। ওকে, তেমনি আপনি চাইলে লেফট থেকে, বটম থেকে, রাইট থেকে, সব দিক থেকেই আনতে পারবেন। তো এখন আপনি চাচ্ছেন ওকে, তো এখন রাইট দিচ্ছি, মার্জিন রাইট, এটা না, মার্জিন রাইট। ওকে, মার্জিন রাইট থেকে ধরেন 50 পিক্সেল। ওকে, এটা এখন বুঝবেন না, একটা কন্টেন্ট যেহেতু একটা কন্টেন্টই, সেজন্য বোঝা যাচ্ছে না। এবং এই সাইড থেকেও আপনার রাইট থেকেও 50 পিক্সেল ছেড়েছে। তো এটা হচ্ছে মার্জিনের কাজ। আপনি একটা কন্টেন্ট যে কোনো জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য, মানে আপনি উপর থেকে কিছু জায়গা ছেড়ে দেওয়ার জন্য এটা ইউজ করতে পারেন। তো আশা করি মার্জিনের কাজ বুঝেছেন, যে মার্জিন কীভাবে কাজ করে। এই মার্জিন প্যাডিং, এরপরের ভিডিওতে আমি প্যাডিং নিয়ে কথা বলবো। তো মার্জিন প্যাডিং এগুলো অনেক বেশি কাজে লাগে। এগুলো আপনি ভালো করে আয়ত্ত করবেন, তাহলে দেখতে পাবেন একটু ওয়েব পেজ বা যে কোনো একটা ডিজাইন করতে গেলে তখন অনেক সুবিধা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।